আসসালামু আলাইকুম। তো আজকে এসেছি একটা পতিত জমিতে। এই জমিটা চাষ করার জন্য। তো এই জমিটা চাষ করব বলতে এখানে বিচড়ি ফেলবো। তো ধানের যে বিচনগুলো হয় সেই বিচনগুলো এখানে ফেলা হবে। তো এখানে পুরোটাই জঙ্গল হয়ে গেছিলো। এটা হচ্ছে নালার সাইডে। তো আমরা এখানে এসেছি এই জায়গাটাকে পরিষ্কার করব। পরিষ্কার করার পর আমরা এখানে ভালো করে চাষ টাস দিয়ে তারপর এখানে বিচন ফেলবো। তো যাই হোক, আজকে চলে এসেছি এখানে। তো অনেক ঠান্ডা, যেহেতু কুয়াশা ভাঙে না। তো এই কুয়াশা না ভাঙাতে আমাদের কিছু করার নেই, আমাদেরকে এভাবেই কাজ করতে হবে, নয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে বিচড়ি হয়ে গেছে, কিন্তু আমারটা অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এখানে এই কাজটা শুরু করব। তো শুরু করার আগে আমাদেরকে এই জঙ্গলগুলোকে পরিষ্কার করতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের এখানে কাজটা শুরু করে দিয়েছি। কাজটা শুরু করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাদা মাটি। তো কাদা মাটিতে কোদাল চালাতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কোনোরকমভাবে এই কাজটা কমপ্লিট করলাম। আমি যখনই এখানে কোদাল চালাই, তো কোদালের নিচ থেকে একটা সাপের বাচ্চা বেরিয়ে আসে। তো বাচ্চাটা পালিয়ে যাচ্ছিলো। তো আমি কোনোরকমভাবে ওকে ধরে নিই। যেহেতু খুব একটা বড় ছিল না, তাই আমি ওকে হাতে তুলে নিই। তুলে নেওয়ার পর আমি একটু মজা করতে থাকি। তো দেখুন সাপের বাচ্চাটা কীভাবে ওপর আসার চেষ্টা করছে। একটু মজা করার পর তাকে আমি জলের দিকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি এখানে জল দিতে চলে আসলাম। তো জল দেওয়ার সময় আমি এখানে আরেকটা প্রবলেম ফেস করি যে আমার জল দেওয়াই হচ্ছিলো, কিন্তু জল বেরিয়ে যাচ্ছিলো। তো আমাকে এখানে আরও মোটা করে কাদা দিতে হবে, না হলে জলটা আরও বেরিয়ে যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার জমিটা আপাতত কমপ্লিট হয়ে গেছে। তা আপনারা যারা আমার সাপের ভিডিওটা দেখলেন, তাদেরকে আমি অনুরোধ করি এরকমভাবে মজা করতে যাবেন না, কি হতে কি হয়ে যাবে।